মিডল ক্লাস জীবনে 3টে সমস্যা আগামীতে আসতে চলেছে। তার মধ্যে তো অলরেডি একটা আমি চিন্তিত আছি। কি এই 3টে সমস্যা আজকে জানবো এই ভিডিওতে। আগামী 10 বছরে একটি নতুন ট্রেন্ড আসতে চলেছে। মেরে কেটে একটি যেন বাচ্চা হোক, একটির পর দুটো যেন না হয়। এত খরচ, এত ব্যয় প্রতি মাসে পারবো না। যেটা বলতে পারো যে আমি অলরেডি তার ওই সেম পাইপলাইনে আছি। আমার যে আর্নিং আছে বা আমাদের যে ফ্যামিলির অল টোটাল ইনকাম আছে, তো সেখানে আমরা যদি রেশিও করে দেখি, দুটো বাচ্চাকে মানে ঠিকঠাক করে মানুষ করতে গেলে একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে, হিউজ ইনকাম, অনেকটা টাকা ইনভেস্ট করতে হবে বর্তমানে। তার অন্যতম কারণ যেহেতু আমরা বলি আমরা মিডিল ক্লাস, মধ্যবিত্ত, এর জন্য আমরা সরকারি স্কুলে দিতে পারবো না। কারণ বর্তমানে সরকারি স্কুলের প্রতি আমাদের একদমই আশা নেই, আমরা আশা হতো। ইভেন সরকারি স্কুলে যে সকল টিচাররা পড়াচ্ছেন ওনাদের ছেলে মেয়েদেরকেও কিন্তু পড়াচ্ছেন না, ওনারাও কি করছেন, পাবলিক স্কুলে দিচ্ছেন। তাহলে পাবলিক স্কুলে দেওয়া মানেই অ্যাভারেজ আমরা ধরতে পারি যে অলমোস্ট 10,000 পার মান্থ ইনভেস্ট করতে হবে। এবার আমার যদি দুটো সন্তান হয়, তো একটা সন্তানকে আমি সিবিএসসি আইসিএসসি বোর্ডে পড়াবো, আর 2 নম্বরটা কি করবে, তাই না? তো সেখানে আমার খরচাটা কত দেখো, প্রতি মাসে 20,000। তো 20,000 আর্নিং করতেই তো আমাদের জিপ বেরিয়ে যাচ্ছে। তাহলে আগামীতে যেটা নতুন ট্রেন্ড আসতে চলেছে যে ভাই আমরা কিন্তু একটার বেশি দুটো সন্তান নিতে পারবো না। যেটা ধরো আগে থেকে ছিল যে আমাদের যে বাবা মা ছিল ওনাদেরকে দেখতাম যে 6টা 7টা করে সন্তান ছিল, 7টা 8টা 9টা 10টা অবধি দেখেছি আমরা, তাই না? তোমরা হয়তো অনেকে জানো, তোমাদের যে দাদু দিদিরা ছিল, দিদিমারা ছিল, তারা দেখেছো 6টা 7টা করে সব সন্তান। এখন কিন্তু হবে না, কারণ এটা একটা ট্র্যাপের মধ্যে আমরা পড়ে গেছি। নাম্বার 1। 2 নম্বর প্রবলেমটা যেটা আমি দেখতে পাচ্ছি, এই আগে কি হতো যে আমার মেয়েকে পড়িয়ে দিয়েছি বাবু, দেখতে শুনতে ভালো, আর টাকা পয়সা দিয়ে দেবো, কোনো চাপ নেই, ভালোই পণ প্রথার যেমন সিস্টেম, পণ দিয়ে দেবো, 10-15 লাখ 20 লাখ দিয়ে দেবো, বাস একটা সরকারি চাকরিজীবী ছেলে পেয়ে যাব। মেয়ে আমার হাউস ওয়াইফ হিসেবে থাকবে, অথবা যেটা আপনার করার ইচ্ছা করবেন, এটা একটা ধরনের সিস্টেম ছিল। বর্তমানে যেটা আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অলরেডি আছে, সকলকেই কাজ করতে হবে, আরামের হাউস ওয়াইফ আর থাকবে না। কারণ আমাদের যে হারে লাইফস্টাইলের দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি দেখতে পাচ্ছি, লাইফকে লিড করতে গিয়ে যে হারে প্রবলেম দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে অ্যাটলিস্ট ওয়াইফকে বলবো যে অ্যাটলিস্ট তোমার থেকে যেন 10-15 টাকা তুমি আর্নিং করো, আমি না হয় 30-40 হাজার টাকা আর্নিং করছি, এরকম ব্যাপারটা এসে যাবে মিউচুয়ালি ভাবে। তারপরেই বলতে পারো যে আমাদের যে লাইফকে ভালোভাবে একটা লিড করতে পারবো, নট সো হাই বাট অ্যাভারেজ। অ্যাটলিস্ট বছরে 2টো ট্রিপ, ওকে, একটু বেড়াতে যাওয়া, অমুক তমুক, এসব যে প্ল্যানগুলো আমরা ভাবি, আমরা ভালোভাবে লিড করতে পারবো। শখের হাউস ওয়াইফ থাকবে না। হাউস ওয়াইফ থাকার কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ আছে, আমি একটু তো ভালো করে বুঝি এখন বর্তমানে। কেন আমার ওয়াইফ হাউস ওয়াইফ নয়, কাজ করতে যেতে হয়, আর আমাকে এখানে স্টুডিওতে শ্যুট করতে হয়, নিচে আমার ছেলে আছে, তো সারাদিনে আমার অনেকটা মানে ছেলেটাকে টেক কেয়ার করতে হয়, তার সাথে আমার নিজস্ব কাজ, অন্য কিছু প্ল্যানিং করা, পড়ানো, নানা রকমের কাজ। তাহলে একটা হাউস ওয়াইফ যদি থাকে, তার যে গুরুত্বটা তখন কিন্তু ফিল করতে পারবে। এটা কিন্তু আর থাকবে না, সকলকেই চাকরি করতে হবে লাইফকে লিড করার জন্য, আসতে চলেছে। ওকে, অ্যাজাম্পশন করছি। 3 নম্বর জিনিস, এই যে আমরা ছুটছি, তা সেটা আমাদের প্রাইভেট সেক্টরে হোক বা আমাদের গভর্নমেন্ট সেক্টরে হোক, তোমার টোটালি 12 to 14 আওয়ার্স তোমার ব্রেন ড্রেন করে নেবে। তুমি নতুন কিছু আর করতে পারবে না, নতুন কিছু আইডিয়া নিতে পারবে না। সো এর জন্য তোমাকে পে করতে হবে ইচ অ্যান্ড এভরি টাইম। তুমি যদি এটার জন্য তৈরি থাকো, দ্যাটস গুড, ওয়েল এনাফ। তা না হলে তোমার ডিক্রিজ লেভেল, তোমার লাইফের মান আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকবে, এটা জেনে রাখো। তাহলে এখন বলতে পারো যে সমাধান কি হতে পারে, কি এমন সমাধান করতে পারি যেখানে এই যে প্রবাবিলিটি আসতে চলেছে যে সহজভাবেই 2টো সন্তান নিতে পারবো না,
ওয়াইফকে মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও হয়তো পুশ করতে হতে পারে। এই যে ব্যাপারগুলো আসতে চলেছে, এখানের বিকল্প কী হতে পারে? একটা আমি যেটা মনে করি বর্তমানে, যে প্রফেশনেই তোমরা জয়েন করবে, প্রাইভেট হোক তোমার গভর্নমেন্ট হোক, ডোন্ট স্টাক ইন ওয়ান সোর্স অফ ইনকাম। মাই সাজেশন উড বি, মানে একটা জবেতে তুমি স্টাক হয়ে যেও না ভাই। অ্যাটলিস্ট এখন থেকেই একটা জিনিস করো যে উইকেন্ডে, মানে শনিবার হাফবেলা বা তোমার রবিবার ধরো ফুল ছুটি যদি পাও, তো থিঙ্ক অ্যাবাউট সেকেন্ড ইনকাম। তো বর্তমানে হাজারো কোর্সের অপশান আছে, যারা এক্সপার্ট আছে দেখবে 2-3 হাজার টাকার মূল্যে তোমাকে শিখিয়ে দেবে। একটা এক্সাম্পল দিই, ধরো তুমি প্রাইভেটে জব করছো বা গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে আছো, বাট তুমি চাইছো যে আরও বেশি ইনকাম জেনারেট করা, আরও একটা সেকেন্ড ইনকাম জেনারেট করা। তো সেই ক্ষেত্রে ট্রেডিংয়ের অপশান এখন আমরা জানতে পারছি, যেটা আজ থেকে 10 বছর আগে কেউ জানতোই নাই। এখন যে ট্রেডিংয়ের কনসেপ্টটা ইন্ডিয়াতে বাড়ছে, সো তুমি এখন 2,000-3,000 টাকা দিয়ে কোর্সে তুমি ট্রেডিংয়ের অপশানটা শিখলে, জানলে, ইভেন তোমাকে ইনভেস্টমেন্ট করলে, টাইম দিলে, তারপর দেখতে পেলে যে 2-3 বছরের পর একটু একটু করে ওখান থেকে একটা ইনকাম সোর্স হচ্ছে। তাহলে তোমার মেন সোর্স অফ ইনকাম থাকলো, অ্যাজ ওয়েল অ্যাজ একটা প্যাসিভ ইনকামের জন্য ছুটলে। অনেকে ভাবো যে প্যাসিভ ইনকাম মানে খুব একটা এফোর্ট দিতে হয় না। বিশেষ করে দেখবে যে MLM কোম্পানিগুলো আছে না, তারা বলে সপ্তাহে 2 ঘন্টা করে সময় দাও, 1 লাখ টাকার মাসে ইনকাম। ফালতু কথা। প্যাসিভ ইনকাম মানে যে এফোর্ট দিতে হয় না, একদম বাজে কথা। প্যাসিভ ইনকাম হলেও অ্যাটলিস্ট তাকে 3 থেকে 4 বছর সময় দিতে হবে, তারপর তুমি সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবে। তাহলে প্যাসিভ ইনকামের জন্য তুমি সময় দিলে, একটা ইনকাম সোর্স হলো। দেন তুমি দেখো যে এই যে একটা ইনকাম ছিল আর একটা ইনকাম, নাও থিঙ্ক অ্যাবাউট ডিফারেন্স, অন্য একটা কিছু করা যেতে পারে কিনা। দেখো যে অ্যামাউন্টটা তুমি সেভ করেছো, ওই অ্যামাউন্টটা দিয়ে আর কোনো যদি বিজনেস করতে পারো, ল্যান্ড কিনে নিলে বা সেটাকে তুমি রেন্ট দিয়ে দিলে, এরকম কিছু চিন্তা ভাবনা করো, যাতে করে তোমার লাইফস্টাইলটা স্মুথ থাকে। যদি আমরা এখন থেকে না চিন্তা ভাবনা করি, সমস্যা কিন্তু আসছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।